নমস্কার। কড়া নজর, মাঠে ঘাটে রাজপথে। কড়া নজরে আসন্ন লোকসভা নির্বাচন পর্ব 7-এ আপনাদের স্বাগত। আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আমাদের ভারতবর্ষে প্রত্যেক বছর 70 থেকে 80 লক্ষ তরুণ তরুণী বেকারত্বের খাতায় নতুন করে নাম লেখাচ্ছেন। এই তথ্য বলছে ভারতবর্ষের মোট বেকারের 83%ই তরুণ তরুণী অথবা যুবক যুবতী। আরো হতাশাজনক হলো মাধ্যমিক পাস বা তার থেকে উচ্চতর শিক্ষিত তরুণ তরুণীদের বেকারত্বের বৃদ্ধির হার 2000 সালে যেটা ছিল 35.2%, সেটাই 2022 সালে বেড়ে হয়েছে 65.7%। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর গদিতে বসার আগে ঘোষণা করেছিল যে বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। মোদী মিথ্যা কথা বলেন, এটা নতুন কিছু না। নতুন হলো মোদী সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরনের অতি সাম্প্রতিক মন্তব্য। কি বলেছেন মোদীর এই খাস আমলাটি? তিনি বলেছেন, বেকারত্বের মতন এরকম একটি সামাজিক এবং আর্থিক সমস্যার সমাধান করা নরেন্দ্র মোদী সরকারের পক্ষে সম্ভব না। কোনো চায়ের আড্ডা বা বন্ধুদের সঙ্গে খোশ গল্পের আসরে তিনি এই মন্তব্য করেন। বলেছেন 26/3/2024 মঙ্গলবার আইএলও বা আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং আইএইচডি বা দ্য ইনস্টিটিউশন অফ হিউম্যান ডেভেলপমেন্টের তৈরি ভারতের কর্মসংস্থান নিয়ে ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 শীর্ষক প্রকাশের অনুষ্ঠান। এই রিপোর্টেই বলা হয়েছে যে আমাদের দেশে বেকারদের মধ্যে এখন 83%ই যুবক যুবতী বা তরুণ তরুণী। গ্রামে তরুণদের মধ্যে 100 জনের মধ্যে 17 জন মাত্র সরাসরি চাকরির সাথে যুক্ত। এখানে জেনে রাখা ভালো যে ভারতবর্ষের মোট জনসংখ্যার 67 থেকে 68%ই গ্রামের তরুণ প্রজন্ম। যারা কাজ করছেন তাদের মধ্যে মাত্র 26% শিল্প বা কারখানার সঙ্গে যুক্ত আছে। 2012 থেকে এই হার একই জায়গায় থমকে দাঁড়িয়ে আছে নরেন্দ্র মোদী সরকারের মিথ্যে ভাষণকে জিভ ভেঙে। আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তরুণ তরুণীদের হার 2012 সালে ছিল 42%, সেটা 2022 সালে নেমে দাঁড়িয়েছে মাত্র 37%। 2012 সালের তুলনায় মোদী সরকারের আমলে বেকারত্বের হার ভারতবর্ষে বেড়েছে 3 গুণ। কেন্দ্রীয় সরকারের দেওয়া এই নিজস্ব রিপোর্ট দেখে নাগেশ্বরন বাবু ঘাবড়ে গিয়ে তার মালিক মোদীকে বাঁচাতে গিয়ে যে কথা বলে ফেলেছে তা হলো যে সরকারের কাছে এই সমস্যার সমাধান চাওয়া অন্যায়। বোঝাই যাচ্ছে তিনি বলতে চেয়েছেন যে বিজেপি ক্ষমতায় আসলে এই হার আরো বাড়বে, ফলে তোমরা বেশি কথা বাড়িও না। মোদী সরকারের কোলে দোল খাওয়া মিডিয়া এটাকে ছোট্ট করে দেখাবে, আর জনগণ হতাশায় ডুবে যাবে যদি না নরেন্দ্র মোদী অমিত শাহকে কেন্দ্র থেকে তাড়ানো যায়। কড়া নজর মনে করছে যে মোদী সরকার তার সীমাহীন অপশাসনের ফলাফলকে চেপে না রাখতে পেরে দিশাহীন হয়ে গেছে। তাই কড়া নজর মনে করে যে এই সময় দরকার একটা সুস্থ এবং সাবলীল ভোট, যার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারে আসতে পারে এমন একটা জোট যারা আগামী দিনে এই সমস্যাকে এড়িয়ে না গিয়ে একটা সমাধানের পথে হাঁটবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। নমস্কার। পরের পর্ব পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন যে চকচক করলেই শোনা হয় না। আপনারা আমাদের চ্যানেল দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের মন্তব্য আমাদেরকে জানান, আপনাদের মন্তব্য আমাদের পাথেয়। ধন্যবাদ।